ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের আগে প্রেসিডেন্ট জো বাইডেন নিজ থেকে প্রার্থিতা প্রত্যাহার না করার আর সুযোগ নেই, এমন কথা বলেছেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার সেন্টার ফর পলিটিক্সের পরিচালক ল্যারি সাবাটো। তিনি জানান, বাইডেন সরে দাঁড়ালে বিকল্প প্রার্থীর পথ সহজ হবে। রাজনৈতিক বিশ্লেষক সাবাটোর মতে বারাক ওবামা, ন্যান্সি পেলোসির মতো ডেমোক্রেটিক থিঙ্ক ট্যাঙ্কাররা ব্যাপারটি বাইডেনকে বোঝাতে পারেন। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর থেকে জো বাইডেনের বিকল্প খোঁজার আলোচনা চলছে জোরে সোরেই। এই ইস্যুতে স্পষ্টত দ্বিধা বিভক্ত এখন ডেমোক্রেট শিবির। আগামী 19 থেকে 22 আগস্ট শিকাগোতে অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, যেখানে ঘোষণা করা হবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর নাম। বাইডেনকে নির্বাচন থেকে সরানোর জন্য দলের একাংশ চেষ্টা করলেও রাজনৈতিক বিশ্লেষক ল্যারি সাবাতো বলছেন, প্রেসিডেন্ট নিজে থেকে না সরলে তাকে সরানোর উপায় নেই। To decide not to run before the convention. বেশ কয়েকজন ডেমোক্রেটিক থিঙ্ক ট্যাঙ্ক, বিশেষ করে বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, ন্যান্সি পেলোসির মতো বর্ষিয়ান রাজনীতিবিদদের এগিয়ে এসে এই বিষয়ে বাইডেনের সাথে সরাসরি আলোচনা করার পক্ষে মত ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার এই অধ্যাপকের। That he has to go in the interest of the country and in the interest of defeating. তার মতে বাইডেন সরে গেলে তালিকায় যেসব বিকল্প প্রার্থী আছেন তারাও যথেষ্ট যোগ্য। Governor Gretchen Whitmer would absolutely be in this mix. সেন্টার ফর পলিটিক্সের পরিচালক সাবাতো মনে করেন, বাইডেন ছাড়া যিনি ডেমোক্রেটিক দলের প্রার্থী হবেন তার কাছেই হারবেন ডোনাল্ড ট্রাম্প। I think people would take that opportunity in a minute to keep Trump out. তাহিয়া রুবাইয়াত, অপোলা, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।